এরকম একটা ইয়ে নিলাম, শেপ নিলাম এট ফার্স্ট। এই শেপটারে অল্টার বাটন চেপে ধরে আরেকটা কপি করলাম, কন্ট্রোল ডি দিয়া এটার আরো বেশ কয়েকটা কপি করে নিলাম। এটা হচ্ছে আপনাদের ইচ্ছা মতো সাজাবেন। আবার আমরা এই সবগুলাকে সিলেক্ট করে একটা গ্রুপ করে নিলাম, আর একটা রেক্টেঙ্গেল নিলাম এটার ব্যাকগ্রাউন্ড হিসেবে দেওয়ার জন্য। এটার কালারটা আমরা একটু ডিপ নিলাম। এটাকে উপরে যে শেপটা আছে রাইট ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্টার ব্যাক করে দিলাম। আর এটা অনেকভাবে নেওয়া যায়, নিচে আমরা অনেক করে নিতে পারি। তারপরে সবগুলোকে সিলেক্ট করে অ্যালাইন থেকে সেন্ট্রালি সেন্টার করলাম, অ্যালাইনটা ভার্টিক্যালি সেন্টার করলাম। তারপরে দুটাকে আবার গ্রুপ করে দিলাম, গ্রুপ করে এটা দুটো চেপে একটা কপি করে নিলাম। আবার এটা কালারটা আমরা চেঞ্জ করে দিই, আমরা কালো কালার করে দিই। আর মাল্টিপল সিলেক্ট করে নিলাম, আপনারা আনগ্রুপ করেও নিয়ে নিতে পারেন আপনাদের ইচ্ছা। এটাকে আমরা একটু অ্যাঙ্গেলে করে আনলাম, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। তাহলে এটা একটা রয়ে গেল। এখন হচ্ছে আমরা পার্সপেক্টিভ গ্রিড টুলটা নিলাম, নেয়ার পরে এটা আপনার ইচ্ছে মতো বড় ছোট করতে পারবেন। আমরা আগে একটু দেখি, তাহলে পরে আবার বড় ছোট করার ব্যাপারটা বুঝতে পারবেন। পার্সপেক্টিভ গ্রিড টুল নেওয়ার পরে আমি চাচ্ছি এই লেফট সাইডে মানে একটা ওয়ালের মতো তৈরি করতে। তাহলে লেফট যে গ্রিডটা আছে সেটা চুজ করলাম, চুজ করার পরে আমার যে ওয়ালের যে ইয়াটা করে রাখলাম এই ফ্রেমটা, এটা এনে প্লেস করবো। এটা করার জন্য নর্মালি পার্সপেক্টিভ সিলেকশন টুলটা সিলেক্ট থাকে অনেক সময়, সিলেক্ট টুলটা সিলেক্ট করে তারপরে এই যে এটাকে ধরে এই নীল গ্রিডের সাথে বসায় দিলাম। এটাকে আবার ইচ্ছা মতো আপনি প্লেস করতে পারেন। এটা গেল একটা। এখন এটার যদি আবার অল্টার চেপে ধরে আরেকটা কপি করি, একটু পরে কপি করলাম এবং এটার এই যে অ্যাঙ্কর পয়েন্ট ধরে ধরে আপনি চাইলে একটু বড় করে দিতে পারেন। একটু বড় করে দিলাম। এটার আবার আরেকটা কপি করি, আর একটু ছোট ইয়ে করে এটা আবার আরেকটু ছোট করে দিই। আপনারা চাইলে আরেকটা কপি করতে পারেন, জায়গার উপর নির্ভর করে। এখন ওই দুইটা করা উচিত ছিল, দুইটা করা উচিত ছিল। দুইটা লাইন নিলে সুবিধা হতো। যেমন থাক, এখন রাইট সাইডে গিয়ে এটা দিয়ে কপি করে নিলে কিরকম দেখায়, হবে না। আরেকটা বানিয়ে নিই, তাহলে গ্রিডটা থাকলে আবার আপনি নতুন করে অন্য জায়গায় যেতে পারবেন না। গ্রিডটাকে আমরা পার্সপেক্টিভ গ্রিড থেকে এটাকে হাইড করে নিলাম, হাইড করে এখন আবার রেক্টেঙ্গেল থেকে অথবা এটা যেটা আছে এটা একটু ইয়ে করে দিই, এটা তো রেডি আছে, শুধু কালারটা চেঞ্জ করে দিই।
আর ওই সময় কপিটা হয়। 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা কপি করে নিলাম। আবার ভিউ থেকে পার্সপেক্টিভ গ্রিড থেকে শো গ্রিড। এখন আমরা চাচ্ছি রাইট সাইডে ইয়াটা দিতে। রাইট সাইডটা চুজ করলাম, মানে এই যে এই সাইডটা। আবার পার্সপেক্টিভ সিলেকশন টুলে ক্লিক করে এটাকে ধরে অল্টার চেপে ধরে এই বসাই দিলাম। চাইলে আবার ইউজ করে নিতে পারেন, একটা হলেই হবে। এরপরে এটার অল্টার চেপে ধরে আরেকটা কপি করলাম। এটা চাইলে একটু বড় করে দিতে পারি। আমার এটা অল্টার চেপে ধরে আরেকটা কপি করব। এগুলো পরে আপনাদের ইচ্ছা মতো বড় ছোট করে যেভাবে নিজস্ব। এখন যেটা করতে হবে, এটারে অল্টার চেপে ধরে এখানে বসিয়ে দিলাম। একটু বেশি বেড়ে গেছে, ঠিক আছে। আপনারা বুঝতেছেন এটা? শেষ করেন, দেখতাছি পিসি সামনে নাই তো স্যার, সাথে সাথে করতাম না স্যার, বুঝতাছি করেন। এগুলোকে ধরে ধরে মানে পয়েন্টেড করতে হবে আর কি, এক কথায় সুন্দর করে। আমার মাউসটা ডিস্টার্ব করতে যার জন্য। এখন এটা কিন্তু উপরে চলে আসছে, তাই না? মানে রাইট ক্লিক করে এই যে শেপটা রাইট ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্টার ব্যাক করে দেন, তাহলে এটা পিছনে চলে যাবে, এটা আলাদা মনে হয়। এরপরে এই যে এটা যেটা আছে, এটার আমরা ঠিক আরেকটা ডুপ্লিকেট করতে পারি ইচ্ছে করলে। এই যে এটারে যদি কপি করে দিই, অল্টার চেপে ধরে এনে যদি বসাই দিই, এই আবার এই কর্নারটাকে ধরে একদম কর্নার পর্যন্ত বসাই দিলাম। এখন এটাকে রাইট ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্টার ব্যাক করে দিলাম, এটাও নিচে চলে গেল। এটা পরবর্তীতে কতটুকু বড় করবেন ছোট করবেন এটা আপনাদের ব্যাপার। এরপরে এই যে এইগুলা একটা ধরে অল্টার চেপে ধরে নেবেন, এই কর্নার টু কর্নার বসাই দিবেন। আবার আপনারা যদি চান যে এখানে অনেকগুলা আগে থেকে আমি তো একটা বানিয়েছিলাম, এরকম আরো 8টা 10টা বানিয়ে নিবেন, তাহলে সেটাও সম্ভব, তাহলে আর কপি করতে হবে না, ওই থেকে ধরে ধরে নিয়ে আসবো। রাইট ক্লিক করে আবার অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক করে দিলাম। এটাকে আবার কপি করে এখানে বসাতাম। এটা আবার রাইট ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক করে, ওকে। এরপরে লাস্টে আরেকটা আছে, এটাকে আমরা অল্টার চেপে ধরে কপি করে বসাই দিই। আবার এটাকে ছোট করে দিবেন, মানে মানানসই করে দিবেন। রাইট ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক, এটা দরকার নেই, ডিলিট করে দিলাম। এখন এটা ধরেন আমি বিল্ডিং এর একটা ফরম্যাট বানালাম, আপনারা চাইলে
এই যে আমরা যেই ইয়াটা বানাইছি, এই যে এখানে এই যে এটাকে আপনারা চাইলে মানে নিচে আমরা এই যে ওয়ালের একটা ওয়ালের নিচে যে আমরা ইয়ে দিই পিরার মতো করে একটা এটা এইটুকু আলাদা রাখতে পারেন, আর উপরের টুকু আলাদা একটা কালার রাখতে পারেন, তাহলে দেখবেন ভালো লাগবে হয়তো। বা উপরের গুলাও 2-3টা স্তরে স্তরে ভাগ করে দিতে পারেন। এখন হলো আমরা ওয়ালের কাজটা মোটামুটি করলাম। আমরা চাচ্ছি এটা একটা ধরেন বিল্ডিং এর ফ্ল্যাটের, আর এই যে এটা হচ্ছে রাস্তা একটা, এটা হচ্ছে আরেকটা রাস্তা। এই রাস্তাটার মধ্যে আমরা রাস্তা মানে হচ্ছে নিচেরটা যে হরিজন্টালি গ্রিড টুল, যেটা গ্রিড অপশন, যেটা আর গ্রিড ফ্ল্যাট সাইডটা, এটাতে আবার আমরা পার্সপেক্টিভ সিলেকশন টুলে যাই, এখান থেকে ধরে একটা ধরে এখান থেকে বসাই দিলাম একটাকে ধরে আইনা টাইনা জায়গায় বসাই দিলাম। এটা আপনাদের ইচ্ছে মতো ছোট বড় করে নেবেন। আরেকটাকে ধরে আইনা এইদিকে বসাই দিলাম। এটা তো একটু লম্বা লম্বি করা যাচ্ছে। এভাবে না দিয়া এটাকে যদি আমরা উল্টায় দিতাম তাহলে হয়তো একটা হরিজন্টাল নিয়ে দেখি নিচে আছে, তারপরে এই বরাবর দিতে পারি আমরা ইচ্ছা করলে। এক্ষেত্রে আগে থেকে আপনারা একটা রাস্তার জন্য একটা ভার্টিক্যাল একটা হরিজন্টাল বানায় নিন। এই আর এটা কালার টালার যা কিছু আছে সব আপনাদের পছন্দ মতো দিবেন, যেটা ভালো লাগে। এটা হচ্ছে আমার মনে হয় এটাতে বাড়াইলে ভালো হবে। Okay? এই যা আছে সব ডিলিট করে দিলাম। এখন গ্রিডের যে লাইনটা আছে এটাকে আমরা চাইলে ভিউ থেকে এই পার্সপেক্টিভ গ্রিড থেকে হাইড গ্রিড করে দিতে পারি, অথবা কন্ট্রোল শিফট আই দিলে চলে যাবে, হাইড হয়ে যাবে, অথবা এই যে কন্ট্রোলারটা আছে এখান থেকে হাইড গ্রিডে ক্লিক করলে চলে যাবে। এই দেন মোটামুটি আমাদের একটা মানে শেপ চলে আসছে। এখন এটার ভিতরে পরবর্তীতে আপনি আপনার পছন্দ মতো যা মতো তাই কালার টালার দিয়ে গ্রেডিয়েন্ট করে যা মতো তাই করতে পারবেন। আমরা ইয়াটাকে আমাদের যে আর্টবোর্ডটা আছে আর্টবোর্ডটা একটু বড় করে দিই। আর্টবোর্ড টুলে ক্লিক করে আর্টবোর্ডটা যেহেতু মাপ নেই নাই, আমরা চোখের আন্দাজে বানাচ্ছি, চোখের আন্দাজে বানাই। এরপরে না আরো অনেক কিছু দিতে পারেন, গাছপালা লতা পাতা, লতা পাতা গাছপালা কোথায় জানি আছে। উইন্ডো থেকে আমরা যদি যাই হলো সিম্বল, সিম্বলে গেলে এখানে আপনি অনেক কিছু পাবেন। নেচার আছে, অনেক সুন্দর সুন্দর সিম্বল আছে। একটা সিম্বল এনে ধরে বসাই, এগুলো কিন্তু ভেক্টর। তারপরে আর কি আছে, এগুলোর পর ধরে ধরে এই যে এই গাছের যে গোড়াগুলো আছে এগুলোরে রাইট ক্লিক করে অবজেক্ট থেকে এক্সপান্ড করে নেবেন। এক্সপান্ড করলে হবে কি, এগুলো এই যে অ্যাঙ্কর পয়েন্ট গুলো আপনি ধরতে পারবেন। আনগ্রুপ করে তারপরে যে প্রত্যেকটা অ্যাঙ্কর পয়েন্ট ধরে ধরে আপনি ইচ্ছা করলে ভাঙতে পারবেন, এগুলো ধরে ধরে আলাদা আলাদা করতে পারবেন। এটা নির্ভর করবে, এগুলো আসলে ফটো দেয়া আছে ইয়া থেকে, ডিফল্ট হিসেবে দেয়া আছে, ওইগুলো আমি ইউজ করলাম, আপনারা এটা নাও করতে পারেন। আচ্ছা, এগুলা নিয়ে কোনো কথা নাই, এগুলা এই যে গাছের মাথা টাথা যা আছে এগুলো সব আপনাদের মতো করে বড় ছোট করে আপনাদের ইচ্ছা মতো বানাবেন।
আবার এনে একটা গাড়ির ছবি এনে দিয়ে দিতে পারেন। এখানে কালার ম্যাচিং কিন্তু হয় নাই, কিন্তু আপনার মোটামুটি একটা শেপে চলে আসছে। তাহলে পার্সপেক্টিভ গ্রিড টুলের কাজটা হলো, আগে আপনি আপনার মতো করে কিছু ফ্রেম বানায় নেবেন। মানে আপনি যদি ওয়াল বেস কিছু করতে চান, দেওয়াল সেক্ষেত্রে বানানোর পরে আপনার ওই পরবর্তীতে ফ্রেম নেবেন, পার্সপেক্টিভ গ্রিড নেবেন। গ্রিড নেওয়ার পরে আপনি যেই সাইড থেকে শুরু করবেন সেই সাইডেই ওই পার্সপেক্টিভ সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে করে নিয়ে এসে বসাবেন, প্লেস করবেন, এবং কালার ম্যাচিংটা পরেও করতে পারবেন। এই যে এখনো কিন্তু আমরা কালার ম্যাচিং করতে পারবো নর্মাল শেপ এইগুলো। ক্লিয়ার এই পর্যন্ত? কিন্তু সহজ, কিন্তু এটা তো অনেক সুন্দর সুন্দর জিনিস বানানো যাবে, অনেক কিছু বানানো যাবে।